কবে থেকে ঘরের ফ্যানটা পরিষ্কার করব বলে আর করাই হচ্ছে না। তো প্রতিদিনই মা একবার করে বলছে যে ফ্যানটা পরিষ্কার কর, নোংরা জমে রয়েছে, আর দেখতেও কীরকম বাজে লাগছে, তাই না? তো ওই জন্য আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে চা বিস্কিট খেয়েই এসেছিলাম এই ফ্যানটা পরিষ্কার করব বলে। আর বিছানায় একটা চাদর বিছিয়ে নিয়েছিলাম, কারণ ফ্যানটা পরিষ্কার করার সময় না যেই নোংরাগুলো পড়বে সেই নোংরাগুলো তাহলে চাদরের মধ্যে পড়বে না, মানে এই চাদরটার মধ্যে পড়লে পরে আমি তুলে সরিয়ে নিতে পারবো। আর এই চাদরটা এমনিও কাচতে হবে নোংরা হয়েছে বলে, তো ওই জন্য এই চাদরটাই পেতে নিয়েছিলাম। আর বালতিতে নিয়ে নিয়েছিলাম একটা জল, মানে একটু জল নিয়েছিলাম, আর একটা ন্যাকড়া নিয়ে নিয়েছিলাম, ওই ন্যাকড়াটা দিয়েই আর কি ফ্যানটা পরিষ্কার করে পুছবো বলে। আর দেখো এই মানে খাটে চেয়ারটা পেতে নিয়েছি, চেয়ারটাতে ওঠার সময় না খুব ভয় লাগছিল যে পড়ে যাবো নাকি। তারপরে মা বললো না না পড়বি না, ওঠ। আর ফ্যানটা সারা রাত ধরে চলেছে বলে খুব গরম হয়েছিল, ফ্যানটাতে হাত দেওয়ার সাথে সাথেই কীরকম তাপ লাগছিল। তো ওই জন্য মাকে বলছিলাম যে মা জল ন্যাকড়া দিয়ে ফ্যানটা মুছবো, কারেন্টের একটা ব্যাপার আছে, যদি কিছু হয়ে যায়। মা বললো থাক, মুছতে হবে না। তারপরে আমি আবার একটা শুকনো ন্যাকড়া নিয়ে এসেছিলাম, শুকনো ন্যাকড়া দিয়েই ফ্যানটা মুছেছিলাম। মানে আমার হাতে যে ন্যাকড়াটা দেখতে পাচ্ছ ওই ন্যাকড়াটা শুকনোই ছিল। মা প্রথমে বললো শুকনো ন্যাকড়াটা দিয়েই মোছ, যদি না যায় তখন আবার জলটা ভিজিয়ে জল ন্যাকড়া দিয়ে মুছিস। আর এই ফ্যানটা না আমাদের অনেক পুরনো ফ্যান, জানো তো, খুব ভালো ফ্যানটা, আর হাওয়ার খুব স্পিডে হয়, তো ওই জন্য আর চেঞ্জ করা হয়নি। যাই হোক, যখন নতুন ঘরে যাব তখন একটা নতুন ফ্যান লাগিয়ে নেওয়া যাবে, এখন তো চলে যাচ্ছে, ওই জন্য আর কেনাকাটির করছি না। আর এই ফ্যানটা এমনি খুব একটা খারাপ না, ভালোই ফ্যানটা, মানে চলে যাচ্ছে আর কি। যাই হোক, তো এই যে দেখো ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছিলাম, আর মা এত সুন্দর ক্যামেরা ধরবে আমি সত্যি ভাবতে পারিনি। যাই হোক, যাও মোটামুটি মা আর কি ক্যামেরাটা ধরেছে, মা তো খুব একটা ভালো ক্যামেরা ধরতে পারে না। তারপরে এই যে দেখো বিছানার চাদরটা ওলট পালট হয়ে গেছিলো, ঘুম থেকে ওঠার পরে বিছানার গোছানো হয়নি, তো ওই জন্য বিছানাটাও গুছিয়ে নিলাম মোটামুটি। যাই হোক, আবার শুতে হবে বলে। আর মা না এখন মাঝে মধ্যে দেখি কাঁথা মাথা গায়ে দেয়, আর এই যে দেখো সেই কাঁথাটাই মানে আর কি ভাঁজ করছি, আর আমি গায়ে দিয়ে হচ্ছে চাদর, মানে যদি ঠান্ডা লাগে তাহলেই চাদর গায়ে দিই, কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায়। আর এখনও বড় স্ট্যান্ড ফ্যানটা চালাই আমরা, তো ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেলে একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায়। আর এই যে মাঝে মধ্যে আমার বোন কাকার মেয়ে ও একটু এসে নাচানাচি করছিল, আমি যখনই ক্যামেরা অন করি ও তখনই চলে আসে ক্যামেরার সামনে। যাই হোক, ছোটো তো বাচ্চা দুষ্টু। তো দেখো কমপ্লিট করে নিই। আর আজকে না সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই যে মা বলছিল কি বাজারে যাবে, তা আমি বলছিলাম যে সবাই ইলিশ খাচ্ছে, আমাদের বাড়িতে একদিনও ইলিশ হলো না। তো তারপরে মামা বাজারে চলে গেছিলো, বাজার থেকে মামা বলল ঠিক আছে যদি ভালো পাই ইলিশ তাহলে নিয়ে আসবো। তো ওই জন্য মামা, মানে আশা করি মামা আজকে ইলিশ মাছই নিয়ে আসবে। তো দেখা যাক কী মাছ নিয়ে আসে। আর ইলিশ মাছ না আনলে বলেছি শাইটিং মাছ, তোমরা কারা কারা জানো চেনো জানি না শাইটিং মাছটা। শাইটিং মাছটা হচ্ছে অনেকে পটল মাছ নামেও চেনে, আমার খুব খেতে ভালো লাগে, একটাই কাঁটা থাকে, মানে কাঁটাও খুব কম থাকে। আর ওই যে দেখো বলতে বলতে মামা চলে এসছে, চলো দেখা যাক বাজারের ব্যাগে কি কি নিয়ে এসছে। এনেছে হচ্ছে পটল এনেছে, আর এনেছে আলু এনেছে, আর বেগুন এনেছে, মা মনে হয় বেগুন আনতে বলেছিল। আর দেখো মা দেখাচ্ছে যে বেগুনগুলো সব পোকা বেগুন নিয়ে এসছে, মানে সস্তায় বস্তা নিয়ে এসছে। মামা বলছে বেগুনগুলো 15 টাকা করে নিয়েছে, এখন হয়তো বেগুনের প্রচুর দাম, তো 15 টাকায় মা বলছে কী বেগুন এনেছিস, তখন দেখছে যে পোকা বেগুন নিয়ে চলে এসছে। আর যেহেতু ব্যাগের মধ্যে জল দিয়ে দিয়েছিলো ওই জন্য আলুর প্লাস্টিকটা না পুরো ভিজে গেছিলো, তা মা ওই জন্য বলে যখন ভিজেই গেছে তাহলে পুরোভাবে আলুগুলোকে ধুয়ে নিই, তাহলে সুবিধা হবে। আর জানো তো করোনার সময় না আমাদের ঘরে যাই বাইরে থেকে আসতো না কেন সব মা ধুয়ে স্যানিটাইজ করে তারপরে রোদে শুকিয়ে ঘরে তুলতে, এমনকি টাকা পয়সাগুলোও। এরকম একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছিলাম আমরা সবাই। তো ওই যে দেখো মামা ইলিশ মাছই নিয়ে এসছে, আর সকালবেলা যেহেতু আমি খেতে চেয়েছিলাম ইলিশ মাছ, তো ওই জন্য ইলিশ মাছ নিয়ে এসছে। আমি কিন্তু খুব একটা ভালো খাই না, কেন বলো তো, কারণ খুব কাটা তো ইলিশ মাছে আমার ভীষণ ভয় হয়। যাই হোক, কাটা মাছ খুব একটা আমি খেতে পারি না, কেন, কারণ ছোট ছোট কাটা বাছতে আমার খুব সমস্যা হয়, তো ওই জন্য না কাটা মাছ আমি একটা পছন্দ করি না। যাই হোক, কিন্তু ইলিশ মাছ মানে খেতেই হবে, এই সময় ওঠে বছরে। তো মামা নিয়ে আসলো, আর মাকে বলছিলাম যে একটু সর্ষে বাটা দিয়ে করার জন্য। আর মা দেখছিল যে ইলিশ মাছটা ঠিকঠাক এনেছে নাকি, কারণ আমার মা না সব জিনিসে একটু খুঁতখুত বেশি করে, মানে যে কোনো জিনিসে ভালো মতন না হলেই না মা বকাবকি শুরু করে দেয়। তো ওই জন্য মা বারবার করে দেখছিল মাছটা কেমন, কিন্তু মাছটা সত্যি খেতেও যেরকম
সুস্বাদু মানে টেস্ট ছিল, আর মাছটাতে না ডিম হয়নি। অনেকে বলে ডিমওয়ালা ইলিশ খেতে নাকি টেস্ট হয়, আমার মা বলে যেই মাছের ডিম হয়ে যায় সেই মাছ খেতে খুব টেস্ট হয় না। ওই জন্য আজ ঠিক করেছি যে সর্ষে দিয়ে ইলিশ মাছ হবে, সর্ষে পোস্ত দিয়ে। তো মা দেখা যাক কীভাবে ইলিশ মাছটা রান্না করে। তারপর স্নান টান করে আমি তো খেতে চলে আসলাম। এই যে দেখো, আজ করেছে কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি করেছে, পটল ভাজা করেছে, আর পোস্ত দিয়ে করেছে ঝিঙা পোস্ত করেছে। তো ঝিঙা পোস্তটাও খেতে খুব ভালো লাগে। আর আমার তো সবথেকে বেশি ভালো লাগে পোস্ত সর্ষে দিয়ে যদি করা হয় চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের মালাইকারি যেটা হয়, ওটা খেতে খুব ভালো লাগে। আর তারপরে করেছে হচ্ছে ইলিশ মাছের সর্ষে দিয়ে ইলিশ মাছটা করেছে, বেশ ভালোই হয়েছে খেতে। কিন্তু মামা আর পছন্দ হয়নি, মামা বলছিল বেগুন দিয়ে ইলিশ মাছ করলে বেশি ভালো লাগতো। আর এই পিসটা দেখো আমার মা আমাকে দিচ্ছিল, তারপরে বলছিল যে লেজা খাবি, আমি বললাম যে না লেজা খাবো না, লেজায় প্রচুর কাটা। তো আমার জন্য আর মায়ের জন্য মা তুলে রাখছিল বাটিতে করে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে।